শহর কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোর রাতে আনন্দপুরের কাছে নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। এদিকে সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। শেষমেশ দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে পদ্ম শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, এটা একটা জয়েন্ট ভেঞ্চার চলছে। পয়সা মাল দিয়ে দিয়েছে লোকাল কাউন্সিলর, মাল দিয়ে দিয়েছে, টাকা ছাড়া কিছু হয় না। এখানকার এক কাউন্সিলর মহিলা বলছিল, শুনেননি, বলেছিল মানহানির মামলা করবে আমার বিরুদ্ধে। বলছে অন্যরা ঘনারা তো 150 টাকা স্কোয়ার ফিট নেয়, আমাকে একটু কম দেবে, 50 টাকা স্কোয়ার ফিট। আমি যখন ওর ভিডিও অডিও দিয়ে দিলাম, ও বললো মানহানির মামলা করবে, করবে না, পুলিশের চাকরি চলে যাবে, পুলিশকেও মাল খামাতে হবে। অতএব এটা একটা জয়েন্ট ভেঞ্চার। তৃণমূলের কাউন্সিলর, লোকাল ছোট ছোট প্রমোটার, ঠিকাদার আর সঙ্গে পুলিশ, এটা জয়েন্ট ভেঞ্চার। একই সুর বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। তার অভিযোগ, তৃণমূলের জওয়ানায় মানুষের জীবন সংকটের মধ্যে পড়েছে। তো সেরকম অবৈধ কাজ হওয়ার জন্য মানুষের জীবন বিপন্ন। আজকে টাকা দাও, পুলিশকে আর টিএমসি নেতাদেরকে সব করতে পারবে। সেজন্য একাধিক বাজারে আগুন লাগছে, কারখানায় আগুন লাগছে, মানুষের জীবন সংকটের মধ্যে আছে। কিন্তু টিএমসির লোকেরা কেবল পয়সা কামাচ্ছে। পুলিশ নিজে গিয়ে একবার, ফায়ার ব্রিগেড একবার ইনকোয়ারিও করে না, কোথাও করছে, কারো কাছে পারমিশন নেই, পারমিশন নেই, কিন্তু চলছে কারখানা, হুক দিয়ে চলে, মিটারও নেই। এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে বামেরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, রাজ্যের অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ভেঙে পড়েছে? আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, 16 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্ভবত 7 জন মারা গেছে। এমন কাণ্ড যে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কিছু কাজ করলো না, প্রায় সময় লাগিয়ে দিল, এখনো পর্যন্ত আগুন নিভলো না। কেন? রাজ্যের অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ফেইল্ড? যারা বলেছিল যে সব আমরা ঠিকঠাক করে দেবো, কোটি কোটি টাকা খরচ করে নাকি মেশিন কিনেছে, সেখানেও কি কাটমানি খেয়েছে নাকি? যদিও গোটা ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের ঘাড়েই দায় চাপিয়েছে তৃণমূল। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশ্ন, কারখানায় তো আগুন নেভানোর ব্যবস্থা থাকা উচিত ছিল। দেখছিলাম, আমি 6 জন অব্দি দেখে এসেছিলাম টিভিতে, এখন 10 জন। মর্মান্তিক ব্যাপার। অর্থাৎ এদের কি কোনো প্রস্তুতি থাকে না যে কারখানায় হয়েছে, সে কারখানায় তো জল নেভাবো, আগুন নেভাবো, ব্যবস্থা থাকা উচিত ছিল। অর্থাৎ অগ্নিকাণ্ডের এই ঘটনা নিয়ে রাজ্যের রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আগামী দিনে এর জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।